মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজগড় বয়ে বাড়, চির শান্তি শোকের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কতরে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আসতে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? সাতক্ষীরায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলে ঠিক কিনা? আর সাতক্ষীরা থেকে এদিকে খেয়াল করেন, গাইবান্ধা থেকে সাতক্ষীরায় এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই?
এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জাহাঙ্গীর, ফুরফুরা, হাটাতুল উলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবিপি, নাগরিক শক্তি, বিবিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনএ, বাংলাদেশ কমিউনিস্ট পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা ভেবেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূলে ধরাই দিছে। কথা কোন ঠিক কিনা? এই চাচার 2-4 জন ভক্ত থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুটা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি সাতক্ষীরার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে, এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আজার খাইয়ে বইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান বাবারা শহীদ হয়ে গেছেন, লোহার চুনি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আপনার কি আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পান? হাত তোলেন, হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আর সোজা করে টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। আর টান টান করে তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই আর সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবে আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে?
আপনার আমার সম্পদের মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম হলো লোকমান। জোরে বলেন কি না? আরো আস্তে কম। পিছনে কথা বলতে একটু নিষেধ করেন। না না বলছেন, তুমি আবার কথা বলেন। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আমার মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ। আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা খুব দরকার। আপনাদের আওয়াজের মাধ্যমে বুঝাইয়া দিতে পারবেন এখানে নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জি, এইভাবে আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কিন্তু একজন মানুষের নামে আল্লাহ তাআলা কেন সূরা নাজিল করলেন? এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জমিনের একজন বান্দা, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে সেই কথাগুলো সাধারণ কথা না। এই বান্দা সাধারণ বান্দা না, এই বান্দাটা অসাধারণ বান্দা, বলেন আল্লাহু আকবার। মোট আয়াত কত বললাম? 34, রুকু আছে 4টি। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, কথা কয় না কে? এই লোকমান সেই লোকমান না। লোকমানে হাকিম চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা। মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, একটু খাটো ছিলেন। খাটো মানে বোঝেন তো নাকি? পাক করতেছেন ভাই? কথা বলে সহযোগিতা করেন। যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের কথাগুলো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম কেমন মানুষ ছিলেন, তার জীবন ইতিহাস যদি আমি আপনাদেরকে শোনাইতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এত সময় আমার হাতে নাই, এত কথা আমি বলার সুযোগ পাবো না। সরাসরি যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই লোকমান হাকিম কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। সেই মানুষটার এত সম্মান মর্যাদা কেন বেড়ে গেল? এর পিছনে কারণ আছে না নাই? আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলেন। আদর্শ পিতা হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আদর্শ বাবা হতে চান, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, বাবা হিসাবে সন্তানকে কি উপদেশ দেওয়া দরকার আল্লাহর কোরআন আপনাকে শেখাবে, বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, পুরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে সকল বাবার জন্য এই উপদেশগুলো খুব জীবনে দরকার। এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো, মেসেজগুলো তাদের সন্তানকে যেন দিতে পারেন, এই জন্য আল্লাহ পাক তার উপদেশগুলোকে পছন্দ করে তার নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমনি আল্লাহ দেয় না। তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে কি উপদেশগুলো দিয়েছিলেন আমরা একটু জানবো না? আমরা আমাদের সন্তানকেও সেই উপদেশগুলো দিব। মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওটা ছাগলের বাচ্চা, হয়েই দৌড় মারে, হয়েই মায়ের দুধ খায়, কথা কয় না। গাভীর পেট থেকে জন্ম নিলে ওইটা গাভীর বাচ্চা, গরুর, কথা কয় না, খায় গরুর বাচ্চা হয় না? আপনারা দেখেন না নাকি? ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওইটা কি? ভেড়ার বাচ্চা। এরা জন্ম নিয়েই দৌড় মারে, হাঁটাহাঁটি করে, মায়ের দুধ খাওয়া শুরু করে। আর আমরা আশরাফুল মাখলুকাত 1.5-2 বছরের আগে হাঁটতে পারি না, কথা কয় না কে? মায়ের স্তন নিজে নিজে খুঁজে খাওয়ার ক্ষমতা থাকে না, মা কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়, তারপরে খাইতে পারি।
তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক দিয়ে সেরা, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে, জ্ঞানও দিয়েছেন সামান্য। এই জন্য এদিকে খেয়াল করেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে এটা ভেড়ার বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। স্কুল মাদ্রাসায় ছোট বাচ্চা নিয়ে যায়, পিতামাতা কি বলে, হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাবে। তার মানে কি, ও এখনো মানুষ হয়নি, ওকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার কথা কি বোঝেন? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বিষয় ভিত্তিক আলোচনা করব, একটু দিল দিয়ে বুঝবেন। তাছাড়া গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসে সফর করে যদি কিছু আপনাদেরকে নাই দিতে পারি, আর এখানে এসে যদি আপনারা কিছু নাই নিয়ে যেতে পারেন, ফাও ফাও আসা যাওয়ার মধ্যে লাভ থাকে। এই জন্য আসুন, আমি কিছু বলার চেষ্টা করব, আপনি এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন বক্তার আশা, শ্রোতার আশা, সকলের আশা, ওটা বসা, জানা শোনা সব যেন কবুল করে। সেরকম আমি এই জন্য আমি যে কথাগুলো বলবো আমলের নিয়তে শুনবেন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম। লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল, আর লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ পাক লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, লোকমান হাকিম শুকরিয়া আদায় করে পরে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন, কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোকমান হাকিমকে আমি হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ মুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা কয় না? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুখাপেক্ষী এবং আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি প্রশংসা আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা না আদায় করলে আপনার আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না। ভাষা বোঝেন তো নাকি? ওই ফেনীতে যাবেন, ফেনী লোকেরা কি কয়? কয় হেনি। হেনি করলে যে টাহা লইয়া সুদূর বুদুর চলত না। ভাষার মধ্যে কম বেশি আছে না নাই? এই যে বরিশাল, নোয়াখালী যাবেন, নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনেরা হইনে যান, আপনার স্বামী যদি মাইরা পিঠা হুসে হালায় দেয়, এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? হেইটা তো আর কিতাবেলা লেহে নাই। কথা কি বুঝতে পারছেন?
তা আমি তো আর নোয়াখালী থেকে আসি নাই, আমি আসছি গাইবান্ধা থেকে। আমার ভাষা কি সাতক্ষীরার মানুষের বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, বরিশালে একা বার একজনকে বয় আপা ওর হেতি যে বিদেশ গেছে হের লাগে ভরানটা ভাইটা যায়, মোল লাগে একখান সিটি হলে হ্যাঁ না। আজকে বরিশালের সাপোর্টাররা খুশি, তামিম ইকবাল জিতে গেছে নাকি। আই রে যুবকেরা, কি বিপিএল এর পাগল। কেউ বলে সাকিব জিতবে, কেউ বলে লিটন দাস জিতবে, পরিশেষে সেই অবহেলার পাত্র তামিম ইকবাল চ্যাম্পিয়ন হয়ে গেল বিপিএল এর। এই ছেলেটার প্রতি আপনি অবহেলা করে। খান সাহেব বলা হয় কলিজাওয়ালা মানুষ, প্রচুর দান করেন, প্রচুর মানুষকে সহযোগিতা করেন, সবচাইতে ভদ্র ছেলে। কথা বলেন ঠিক কিনা? কি অবহেলা করে লাভ হইল? সে তো বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে গেল তামিম ইকবাল খান সাহেব। এখন সাকিবের যারা সাপোর্টার এরা কয় ভাই সে আসে আমরা স্পিরিট খাবি, তোরা এদিকে আয়। কথা কর না কে? আচ্ছা যুবক, তোমরা কি মন খারাপ করছো আমার উপরে? কষ্ট পাইছ? আচ্ছা চলো সামনের দিকে যাই। যুবকের আবার খেলা পাগল। এই যে সামনে রমজান মাস আসতেছে, আইপিএল খেলা হবে। আমি এক বছর তারাবি পড়াচ্ছিলাম। তারাবি 2 রাকাত নামাজ শেষ হলেই মসজিদের ভিতরে দিকে খালি ঘুম ঘুম। আবার সেই মোবাইল এইভাবে উল্টে করে রাখছে, বুঝছা, ওই মোবাইল সিধা করে দেখে। আমি বুঝি না কি হচ্ছে। তারপরে ফিস ফিস করতে করতে একজন আবার খেলা দেখতেছে, কয় এ ক্রিস গেল আউট হয়েছে। নামাজ পড়তেছে তারাবির, আবার কি কর কথা কয় না গে। আর একবার 2 রাকাত হয়, কই ইয়ে 6 মারছে। তাহলে সেই যুবকেরা মসজিদে গিয়ে তারাবি পড়তে পড়তে খেলা দেখে, এরা কতটা খেলা পাগল আপনারাই বোঝেন। এই জন্য সারাদিন খালি তামিম সাকিব নিয়ে দ্বন্দ্ব। এখন তামিমের যারা সাপোর্টার আছে এরা তো মনে করেন সেই বিজয় মিছিল করতেছে, তাপ মারিয়ে দিছি দেখাছি, বাপরে বাপ, মানে বিশ্ব জয় করছে। কথা কয় না কেন? জীবনে তো বিশ্বকাপ মারতে পারল না। রাগ করছেন আপনারা? এই কথাগুলো যুবকদের উদ্দেশ্যে 1 মিনিট বললাম। আমরা খেলা পাগল না, আমরা কোরআনের পাগল হব, আমরা আল্লাহর পাগল হব, আমরা মসজিদমুখী হব। কথা কন ঠিক কি না? চলো সামনের দিকে যাই, বুঝাইয়া বলবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, একবার সিলেটে ওয়াজ করতে গেছিলাম, কয় হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, যদি আমার একটু সেভেন রান্না করে খাইতে দেয় তো কি খাবো? আর কিছু খাওয়া যাবে? তখন আমি বললাম ভাই আমি কিছু খাবো না। অন্য অন্য মেহমান যারা আছে ওরা তখন বলতেছে হুজুর, মানে ওই প্রতিপক্ষের লোকদেরকে বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন। আমি এইবার তাকায় দেখি ভাই বাটিতে করে কি সুন্দর পায়েস নিয়ে আসছে, সব ওদেরকে খাইতে দিল, আমার আর দিল না। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, লোকজন চলে গেছে। বুঝিনি তো পায়েস, পায়েসের না দুধ আর চাল দিয়ে বানাই, না হলে ভাবিকে বানাইতে বলেন, আর চিনি কিনে দেওয়া লাগলে আমি দেবো। হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার বাপের নামই চিনি, আগেকার মানুষ। আমার দাদি নাম রাখছে, দেখতেছি এরা ভালো তো মিষ্টি মিষ্টি ভাব, জেনে কয় আমার ছেলের নাম আমি চিনি রাখবো। কি বলবেন? এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? ওই জন্য দিতে চাইলাম, কারণ আমার বাপের নামই চিনি, ভাগ করে দিয়ে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? তো ওখান থেকে চামচ দিয়ে দিয়ে একটু সিপাই নিয়ে দেখলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি আর কোনোদিন ওয়াজ করতে আসি, আমারে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দেব, না জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা কন ঠিক কি না? এই জন্য এক দেশের গালি আর এক দেশের গুলি। আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? ওই সাতক্ষীরার মুসলমান কথা কি বোঝা যায়? তাহলে 2 হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে প্রশংসা আদায় করলে আমার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। আমার ভাইয়েরা, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, কথা কয় না? আপনার একটা ঘর আছে, বাড়ি আছে, ওই মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? হ্যাঁ, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কেমন আছেন, আপনার প্রথম কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যদিও জীবনে একটু পেরেশানি আছে, সামান্য একটু সমস্যা আছে, আল্লাহ ফয়সালা করে দেবেন। কিন্তু আমরা একটু নিবেন নাই কোনো মতে। যে অবস্থায় আছেন না, আল্লাহ আরো খারাপ অবস্থায় নিয়ে, আরো খারাপ অবস্থায় নিয়ে যান।
এই জন্য সুখে থাকি দুঃখে থাকি হাসপাতালে বেডে থাকি যে অবস্থায় থাকি, আরে ভাই আপনার তো একটা ঘুমানোর ঘর আছে। এদেশে এমনও মানুষ আছে কাগজের তৈরি করা ঘরে বাড়ি নিয়ে ঘুমায়, ওদেরকে বলা হয় যাযাবর। আল্লাহ তার চাইতে ভালো রাখেনি, তাহলে প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এত আসতে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, জবান যেন কারো বন্ধ না থাকে, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য শুকরিয়া আদায় করে প্রিয় হয়ে আমরা জান্নাতেও যেতে পারি, আবার অকৃতজ্ঞ হয়ে নাফরমানি করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে জাহান্নামেও যেতে পারি। এই জন্য শুকরিয়া আদায় করলে সম্মান মর্যাদা বাড়বে, শুকরিয়া আদায় করলে আল্লাহ প্রিয় হতে পারবো, শুকরিয়া আদায় করলে অ্যাকাউন্টটা পরকালে ভারী হবে, আর না শুকরিয়া আদায় করলে অ্যাকাউন্ট ফাঁকা হবে, গুনার পাল্লা ভারী হবে। এই জন্য আসুন সব সময় আমরা শুকরিয়া আদায় করবো কার? যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, জীবনের যতই পেরেশানি আসুক, সব সময় প্রশংসা হবে কার? আমার ভাইয়েরা চলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়েছেন। শুধু ওয়াজ নসিহত বাইরে করলে হবে না, নিজের ঘরে বিবি বাচ্চা সন্তানদেরকে উপদেশ ওয়াজ নসিহত শোনানোর দরকার আছে না? না, কথা বুঝেন নাই? লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন? আল্লাহর কোরআন শিখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আদর করে ডাকতে হবে, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান। কথা বলেন, কিন্তু আমরা সন্তানদের সাথে এত ভালো আচরণ করি না। শোনেন, সন্তানের সাথে পিতা হিসাবে আপনার কয়টা হক আছে? আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় আপনি কি জানেন? বলেন তো, কয়টা হক পায়? বাপ তো হয়েছেন, বলেন কয়টা? 10টা, কেউ 5টা, আর কয়টা কয়? আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টা হক যদি আমি সঠিকভাবে বলতে যাই, কমপক্ষে 3 ঘন্টা ওয়াজ করা লাগে। ওই দিকে বলার সময় নেই। আপনাদেরকে এদিক খেয়াল করেন, খেয়াল রাখতে হবে সন্তানের কি কি হক, এটা আপনাকে জানা লাগবে। আপনি যদি সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, আপনার সন্তানও আপনার হক সঠিকভাবে আদায় করবে। কথা কয় না? আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাপ রে বাপ একেবারে ওই অবস্থায়, মানে কোন মতে রক্ত টক্ত লেগে আছে, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম বাবা হইলাম। এটা তো প্রথম হক নাকি কন? এরপরে সন্তানের মামা যায়া ওই দুধের বাচ্চার ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ মামা হইলাম। কথা কয় না? এরপরে চাচা সেলফি তুলে বলে জীবনের প্রথম চাচ্চু হইলাম। কথা কয় না? এমনকি সোলের খালা ফুফু যারা আছে, এদেরও যদি ফেসবুক আইডি থাকে, এরাও বলে খালা হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, সে পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবিটা তুলে পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আমরা সন্তান জন্মগ্রহণকারের সাথে সাথে সেলফি নিয়ে ব্যস্ত। এগুলো করবেন না, এগুলো করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বলে আমি। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? আমরা আজান দেওয়া নিয়ে ব্যস্ত না, আমরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত। একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি এত পাগলা হয়ে গেছেন কেন? আগে আজান দেন, সেলফি নিয়ে ব্যস্ত। কি রাগ করছেন আপনারা? সাতক্ষীরের মানুষ অবশ্যই এমনটা করেন। সাতক্ষীরের মানুষ আল্লাহওয়ালা, রাগ করেছেন। এরপরে শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোন হক্কানি আলেমদের কাছে নিয়ে যায়, তাহনিক করাবেন। সামান্য খেজুর সে একটু জিহ্বা দিয়ে খাবে, খাওয়ার পরে আপনার সন্তানের তালুর ভিতরে একটু হালকা করে লাগাই দিবেন।
কথা কয় না কে? রাগ করেছেন মনে হয়? এখানে কিছু ঘটনা আছে। এই কথাগুলো কেন বললাম, কেন বলতেছি, এগুলো বলতে গেলে বললাম না 2-3 ঘন্টা আলাদা আলোচনা করা লাগবে, কিন্তু এটা সময় নেই। এদিকে খেয়াল করেন, এরপরে সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। জোরে বলেন কি নাম? নাট না, স্ক্রুপ না, বল্টু না, পিস্তল না, মুন্টু, ঝুন্টু, সিংটু। কথা কয় ডাকে? হাসি খুশি, মায়া, জয়া, চুমকি, ঝুমকি, বিউটি, সুইটি আছে না নাই? ইসলামিক নাম পছন্দ হয় না, আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখে। তখন আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে বয়স্ক বয়স্ক, চাচা চাচা, দাদা দাদা, বাপ, আপডেট কিছু বলেন। তখন এরা ডিজিটাল নাম রাখে, মুন, মনা, সোনা, মোটু, পাতলু, পিলু। কথা নাম কি? পিলু, পিলু, রূপা, চান্দি, চান্দু আছে না নাই? যাই, এগুলো আজ আমি করবো না, আপনারা কষ্ট পাচ্ছেন না? এগুলো শিক্ষা আছে না না? সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আর আমরা নাম রাখি নায়কের নাম। রাগ করছেন? এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে খাইতে, মানে ভাস্তির বাড়ি বেড়াতে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, ডেকে বলে ভাতিজা তোমার নাকি সন্তান আছে, ছেলে মেয়ে, ওদেরকে ডাক দাও। ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে দৌড়, খাওয়ার টেবিল থেকে দৌড়ে চাচারে ডাক দেখে, চাচা থামেন। কয় বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা আমার তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি এখনই বাড়ি যাচ্ছি। তখন বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো একটা ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো মুসলমানের চয়েস। আস্তাগফিরুল্লাহ বল। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সন্তানদের একটা সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীদের নাম রাখবো, সাহাবায়ে কেরামদের নাম রাখবো, আল্লাহ তাআলার কিছু পছন্দের গুণ বাচক নাম রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আসমাউল হাসানা, সুন্দর সুন্দর নামগুলো রাখবো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তান যখন বড় হচ্ছে আস্তে আস্তে তাকে দ্বীনি ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। কথা কয় না? সন্তানকে দ্বীন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। প্রথমে মাদ্রাসায় পড়াই, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানটা বড় হইলে, মেয়ে হইলে, এদিক খেয়াল করেন, একটা নেককার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করবে। আর ছেলে যদি হয় একটা দিনদার, নেককার, আবেদা, সালেহা, মোমেনা, আয়েশা, আসিয়া, এদের মতো নেককার দিনদার নারী থেকে বিবাহ দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা তো দিনদার নেককার পুত্রবধূ খুঁজি না, আমরা দেখি যৌতুক। কারো যদি 4টে বেটা থাকে, বেটা সাওয়াল, ওর গরমই আলাদা। আমার এলাকার এক চাচা কয়, দোকানদার একটা কাপ চা দিয়ে যা। কয় চাচা আজকে সেই গরম, কমা ব্যাপার কি? কয় গরম হবো না, বড় ছেলে বিয়ের ডাক উঠেছে। কত? কয় 3.5 লাখ টাকা। মনে মনে ভেবেছি 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দিব। এমনে বেটা পালিনি, পালছি দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না না? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা কন ঠিক কিনা? যৌতুক নিয়ে বিয়ে করেন কেন? যারা যৌতুক দাবি করে বিয়ে করে, কন্যা পক্ষের উপরে জুলুম করে টাকা নেয়, এরা ছোট লোক। কথা কয় না? খুব কষ্ট হচ্ছে না? হোক, সমস্যা নাই। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। লোকমানে হাকিম তার কলিজা টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে? জোরে বলেন যাবে?
লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে তোমার দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ছেলেটা বড় না সরবান্দা। আপনারাই বলেন তো বাজান, ডাক্তারের ছেলে সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা কি বোঝেন নাই? হাজির বেটা সবাই কি হাজি হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজির বেটাও ফাজি হয়। এজন্য লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, বাবা আমারে দিয়ে ইমামতি ওয়াজ নসিহত হবে না, আমারে টাকা দেন না, আমি ব্যবসা করব। তো ডেকে বলে, বাবা আমি আমার বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু এই পথ সেই দ্বীপ বহুদূর রাস্তা, এত পথ পাড়ি দিতে গেলে না জানি তোমার জীবনে কত বড় বিপদ আসতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে চাই না। ছেলে বড় নাসর বান্দা ডেকে বলে, বাবা আপনি খালি ঠিকানার লোকেশনটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরা বাড়ি থেকে যখন বের হয়ে যাবি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা দিবি। আর মনে রাখবি বাবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। খবরদার খবরদার বাবা, যতই বিপদে পড়ো আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাবে না। অনেক কথা ছেলেগুলোকে বললেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার ডেকে বলে, ছেলেরে বাড়ি থেকে রওনা দিতে গিয়ে মরুভূমির বিশাল পথ বাড়ি দিতে দিতে শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়, ওখান থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, যা যা প্রয়োজন পানি খাবা এবং গ্রহণ করবা। সামনের দিকে রওনা করে পেছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, পথ চলতেই থাকবা। পথ চলতে চলতে দেখো বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। লোকমান হাকিমের ছেলে সন্তানকে সব বুঝাই দিলেন। এইবার ছেলে রওনা করেছে, মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গেলেন, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বাবার কথা অনুযায়ী একটা জঙ্গল পাইলেন, সেখানে পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে ব্যাগের ভিতরে রেখে রওনা দিলেন। চলতে পথে গেলেন, বিশাল একটা গাছ পাইলেন, গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বী বসে আছে। লোকমান হাকিমের ছেলের শরীরটা ক্লান্ত, মন চাই ছায়ায় বিশ্রাম নেব, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। এইবার লোকমান হাকিমের ছেলে, আমার ভাইয়েরা, যখন রওনা করে মুরব্বী ডেকে বলে, ছেলে রে এইদিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে, না কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। বাবা বলেছে চলতি পথে যদি কোনো মুরব্বীর সাথে দেখা হয়ে যায়, খবরদার মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। এইবার বাবার কথা স্মরণ হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে এইবার মুরব্বীর কাছে চলে গেলেন, ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বী থাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন, তার অস্ত্র দিয়ে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলাই দিলেন, আর সাপটার মাথার অংশ লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাজান গো ডেকে বলে, লোকমান হাকিমের ছেলে রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমান হাকিমের ছেলে এইবার উঠে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে বাকি রাস্তা চিনিয়ে দেবেন। আমার ভাইরা মুরব্বী ডেকে বলে, ছেলে আমি যদি তোমার সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? ডেকে বলে, না। এইবার লোকমান হাকিমের ছেলে ওই জনবসতি এলাকায় যায়, যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের ছেলে, তখন সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। সবাই বাড়িতে নিয়ে যায়, খাইতে দেয়। আপনারাই বলেন, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের এলাকায় এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কর না কেন? লোকমান হাকিমের ছেলে এলাকায় যখন যায় বাবার পরিচয় দিলেন, সবাই তাকে খাওয়াতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী ছিল, অপরূপা সুবাসিনী, সোহাগিনী, এত অপরূপা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই চিন্তা করে
লোকমানে হাকিমের ছেলের সাথে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করব। সবাই ডেকে বলে বাবা বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকার মানুষ যদি একটা মেয়েকে বিবাহ করতে বলে ওই মেয়েকে বিবাহ করবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই জানিয়ে দিছে, সিগন্যাল দিয়ে দিছে। কিন্তু ছেলেটার চিন্তা করে যে লোকজন যেহেতু জোরাজুরি করতেছে আমারে, একবার মেয়ে দেখলে তো আর বিয়ে হচ্ছে না, বিয়ে যেহেতু করা লাগবে তো একটা বউ দেখি, কথা বলছেন নাই? এইবার মেয়েটাকে এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি তাহলে এই মেয়েকেই করব, কারণ মেয়েটা এত সুন্দর, তাকাইলে আর চোখ ফিরানোর সময় নেই। আল্লাহ আকবার পর। তো লোকমানে হাকিমের ছেলে যখন বলে আমি রাজি মেয়েকে বিবাহ করব, লোকজন ডেকে বলে বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, আমাদের প্রিয় একটা মানুষের ছেলে, বিদায় তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার কিন্তু এর আগেও 10 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? 10টা পুরুষের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তাহলে খালি সুন্দরী, এটা ভয়ঙ্কর সুন্দরী, কতক্ষণ ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলে এইবার দেখে বলে আমি তাতেও রাজি, আমি বিবাহ করব। এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সমস্ত স্বামীগুলো বাসর করে কেন মারা গেছে, কি সেই কারণ? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চাই, পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এইবার হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরক। আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বলেন তো আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে কারো তুলনা চলে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহু আকবার বলে। তাহলে ভালো করে বোঝেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে, প্রভু হিসাবে মানা যাবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরকগুলোকে শিরকে আকবর বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আসগর বলা হয়। শিরক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার হয়। এত কথা বলতে গেলে 2 ঘন্টা ওয়াজ করে হবে? এদিকে খেয়াল করেন, আমি সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, এদিকে খেয়াল করেন।